এটাই সায়দাবাদ বাস স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ, সব লাল সবুজ কইতে পারি না, তবে সব বাসের কাউন্টার এখানে আছে। যারা নতুন যদি হইতো, যদি শক্তি গেট না চিনতো, তাহলে কি হইতো? এটা ধরেন আগে লাগবে না, 5 টাকা রাখেন। ভালো লাগছে, চা খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, জীবনে তো ভুল কম করি নাই, যার খেসারত এখন পর্যন্ত দিতেছি। যদি একটু সচেতন হইতাম তাইলে হয়তো বা আজকে কোনো অফিস কক্ষে চেয়ারে বসে থাকতাম, কিন্তু দেখেন বসে আছি খোলা আসমানের নিচে মোটর সাইকেলের উপরে। তার উপর আবার দেখেন কেমনে হেলা দুলা চালাইতেছি, মনে কত আনন্দ আমার। যাক গা ভাই, আজকের ভিডিওটা অনেক ছোট, কাজের ফাঁকে ফাঁকে করছি, কারণ ভাই মেইন উদ্দেশ্য হলো আপনাদের লগে একটু পেঁচাল পারা। তাইলে চলেন ওপরার নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 10টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে যমুনার সামনে থেকে। ধানমন্ডি, ঠিক আছে। ওকে ভাই, বাই। সকাল 10টা বাজে গেছিলাম প্রবাসী কল্যাণ ভবনে। আমার সাথে আরও অনেকেই ছিল। উদ্দেশ্য হলো আসিফ নজরুল স্যারের সাথে দেখা করা। ওইখানে যাওয়ার পর জানতে পারলাম উপদেষ্টা মহোদয় নাই, আর স্যার কখন আসবে এটাও তারা বলতে পারতেছে না। আনুমানিক একটা সময় দিল, লাঞ্চের পরে আসেন 3টা-4টার দিকে। আর এটা তো স্বাভাবিক ব্যাপার, ওনার একাধিক মন্ত্রণালয়, একটা ব্যাটার যদি অনেকটি বউ থাকে তাহলে সবটিরে তো এক জায়গায় রাখুন যায় না, তাই না? উনিও অল্প অল্প করে সময় বাইর করে বিভিন্ন মন্ত্রণালয়গুলো হ্যান্ডেল করতেছে, তার আর দোষ কী? যাই হোক, আমি চিন্তা করলাম যেহেতু আমার হাতে 2-2.5 ঘন্টার সময় আছে, একটু রাইড মাইরে আসি, টাকাও পাওয়া যাবে। প্রবাসী থেকে বের হয়ে ঠিক 12:30টার দিকে পাঠাও অ্যাপটা ওপেন করছি, সাথে সাথে রিকোয়েস্ট চলে আসছে। যাত্রীকে পিক করছি হোলি ফ্যামিলি হসপিটালের সামনে থেকে, এবং গন্তব্য হইল ধানমন্ডি 32। ভাড়া আসছিল 102 টাকা, ডিসকাউন্ট ছিল 21 টাকা, এবং পাঠাও কমিশন যায় 18 টাকা। 5 টাকা ভাঙতি আছে, 30 টাকা দেব। ওকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সায়দাবাদ বাস স্ট্যান্ড। আজকে কোনো একটা কারণে ঢাকা শহর অনেকটাই ফাঁকা, এই জন্য রাইড দিয়ে ব্যাপক মজা পাইছি। খুব অল্প সময়ের ভিতরে প্রত্যেকটা রাইড শেষ করতে পারছি। এই যাত্রীকে আমি পিক করছি গ্রিন রোড থেকে, এবং গন্তব্য হইল সায়দাবাদ। আমাদের সময় লাগছে মাত্র 15 মিনিট। যাত্রী আবার ঢাকায় নতুন, ভালো মতো চিনেও না, তারাই আমি চিনে দিলাম সায়দাবাদ বাস স্ট্যান্ড। ভাড়া আসছিল 142, ডিসকাউন্ট ছিল 25 টাকা, এবং পাঠাও কমিশনও যায় 24 টাকা। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ এটাই সায়দাবাদ বাস স্ট্যান্ড। ধন্যবাদ ভাইয়া। জি ভাইয়া, আপনার দেখেন লোকেশনটা কই দেখাইছে, কই গেল? এই যে দেখছেন, কই দেখাইছে আপনার, আপনি কই, মানে আকাশ পাতাল তফাৎ। ধরেন যারা নতুন যদি হইতো, যদি শক্তি গেট না চিনতো, তাহলে কি হইতো? এর পরের রিকোয়েস্টটা আসে 1:29। শুরুতে যাত্রীর যে ভাড়া শো করছিল, নামানোর পর তার থেকে 22 টাকা বাইরে গেছে। এর কারণ হলো যাত্রীর যে পিক আপ লোকেশন দিয়েছে ওইটা দেখাচ্ছিল সালাউদ্দিন স্পেশালাইজ হাসপাতালের সামনে, কিন্তু যাত্রীকে ফোন দেওয়ার পর সে আমাকে বলতেছে শক্তির গেটে আসেন। আর শক্তির গেটের দূরত্ব তার পিক আপ লোকেশন থেকে মিনিমাম ছিল 1 কিলোমিটার। এরকম ভাই, পিক আপ লোকেশন দিবেন এক জায়গায় আর পিক করতে যাইতে হবে আরেক জায়গায়, তাহলে তো ভাড়া বাইরেই যাব। ওনার ভাড়া আসছিল 167, ডিসকাউন্ট ছিল না, এবং পাঠাও কমিশন যায় 19 টাকা। আসেন তাইলে এবার একটা কোশ্চেনের অ্যান্সার দেই। এক ভাইয়া লিখছেন নিজের সেফটির জন্য ভালো হেলমেট আর প্যাসেঞ্জারের জন্য কম দামি। প্রথম কথা হলো হায়াত মরতের মালিক ওপর আল্লাহ। তারপরেও ভাই, আমি পড়তে চাই হাফ ফেস যে হেলমেটগুলো আছে না, যেগুলো চালানোর সময় গ্লাসটা উঁচা করলে বাতাস ঢুকে ফেসে এবং ভাল লাগে, ঠান্ডা লাগে, ওগুলোই পড়তে চাই। এই হেলমেট পরাটা আমার জন্য খুবই বিরক্তিকর এবং তার উপরে অনেক কষ্টের। 2-4 ঘন্টা পরার পর ঘাড় ব্যথা করে, আর মাথার চান্দি মান্দি গামায়া কি কমু ভাই, বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। শুধুমাত্র একটা কারণে আমি হেলমেটটা পরি, সেটা হলো ক্যামেরাটা লাগানোর জন্য। যদি ভাই ইউটিউবিং না করতাম তাহলে তো আর ক্যামেরা লাগানোর প্রয়োজনও পড়তো না, আর এই হেলমেটের টাকা দিয়ে আমি 6টা হেলমেট কিনতে পারতাম, যাত্রীর জন্য 3টা, আমার লেগে 3টা। হওয়ার তো কথা দেখতেছি। 330 পাবেন না? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। 6131 কাপড় নাম্বার। মিরপুর যাবেন তো? মিরপুর 10। হ্যাঁ হ্যাঁ, গোলচক্করি নম্বর। আপনি ফোন দিয়েছেন মনে হয় না? 500। হ্যাঁ ধরেন, শিওর হওয়ার জন্য ভাই, পরে দেখা যায় একটা জায়গা আরেকটা উঠে যায়, এরকম হ্যাঁ, আমার এরকম সবসময় হয়। অ্যাভেলেবেল করছে। না আমি ডেস্টিনেশন জিজ্ঞেস করেই উঠাই না। না ঠিক আছে, একসময় কলেজ ভার্সিটি টাইমটা ভার্সিটি পোলা বানাই করে ফাইনাল উঠে যায়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, দেখে অর্ডার না আরেকটা দেখে না।
এর পরের রিকোয়েস্ট পাইছি 2:27 যাত্রীকে পিক করছি বনশ্রী থেকে এবং গন্তব্য হলো মিরপুর 10। ভাড়া আসছিল 200 টাকা, ডিসকাউন্ট ছিল 30 টাকা এবং পাঠাও কমিশন যায় 20 টাকা। এই রিকোয়েস্টটা পাওয়ার সাথে সাথে আমার 110 টাকা যে বোনাস ওইটাও কমপ্লিট হয়ে গেল। বাইকে ওঠার পর যাত্রী আমাকে প্রথমে জিজ্ঞেস করে আমার বাসা কোথায়। আমি বললাম পুরান ঢাকা এবং তারপর শুরু হয় আলাপ। ভাই আপনি যদি আমার সাথে কথা বলেন, সেটা যে কোনো টপিকেই হোক না কেন, দেখবেন যে ভাই ঘন্টার পর ঘন্টা আমি আপনার সাথে কথা বলতে পারবো, শুধুমাত্র একটা বিষয় বাদ দিয়া, সেটা হলো পলিটিক্স। কারণ ভাই ওই জিনিসটা হলো ডাস্টবিন যতই ঘাটবেন গন্ধই বেরোবে। আর এই যাত্রী শুরুই করছে তার আলাপ জুলাই মাস থেকে। তাইলে বলেন আমার কেমন মেজাজটা খারাপ হইতেছে, কিছু বলতেও পারতেছি না। একদম নামার আগ পর্যন্ত সে পেঁচাল পাইরেই যাইতেছে। আর একজন লোক যদি পেঁচাল পারে, তাহলে তার সাথে যদি একটু সায় না দেওয়া হয়, একটু মতামত না প্রকাশ করা হয়, তাহলে তো সে রাগই করবে, তাই না? আমিও না বাইরে ওইসব কথা বা তার কথায় হায় হয় করতে করতেই গেলাম পুরো রাস্তা। আপনি কি এখানে বাসা না দোকান? দোকান ভাই, ছোট একটা দোকান আছে। এত দূরে দোকান, বাসা ওই জায়গায়, এই জায়গায় দোকান? বাসা ওইখানে না, বাসা হলো হাতিরপুলে, ওইটা হলো অফিস। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, 174 you have 30 টাকা ডিসকাউন্ট। ডিসকাউন্টে আপনাদের লাভ হবে কি? কোম্পানি দিয়ে দেয় আমাদের 74 না? ধরেন তো ধরেন 5 টাকা আমি দেখতেছি। তাহলে আপনাদের এটা ধরেন আগে, লাগবে না 5 টাকা রাখেন। লাগবে না? আপনাদের ভালো লাগছে চা খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আশা করি আবার দেখা হবে। ঠিক আছে ভাইয়া, বাই। যাত্রীকে নামায় আমি 1 মিনিটও দেরি করি নাই। ঘুরিতে বাজে 3টা। মিরপুর 10-এর সার্কেল ঘুরা ডাইরেক্ট রওনা দিয়ে দিছি রমনার উদ্দেশ্যে। ওপর দিয়ে মেট্রো রেল সাই করে ছুটে চলতেছে, ওইটার ভিতরে যাত্রীরাও ভাইসা যাইতেছে। তারা আর এখন কম দামি 1.5 লাখ টাকার মোটরসাইকেলে যাইতে চায় না, ওই 100 কোটি টাকার মেট্রো রেলে যায়। কিন্তু ভাই এত কিছু সত্ত্বেও পাঠাওতে আমি 2টা রিকোয়েস্ট পাইছি মিরপুরে থাকা অবস্থাতেই। প্রথমটার গন্তব্য ছিল আশুলিয়া বাস স্ট্যান্ড। আমি রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিছি এবং তার খেসারত হিসাবে আমার রেটিংস আজকে 4.90 থেকে 4.86 বানায় দিছে। চিন্তা করেন, একটা রিকোয়েস্ট খালি ক্যান্সেল করছি। এরপরের রিকোয়েস্টটা ছিল শেওড়াপাড়া থেকে মালিবাগ। এটা দেখে তো আমি ব্যাপক খুশি, কারণ আমি যেদিকে যাবো এই ট্রিপটাও সেই দিকেরই। কিন্তু যাত্রীর কাছে যখন গেলাম তখন আমি নিজেই বলদ হয়ে গেলাম। ভাই যাবেন হলো মালিবাগ? তো কয় কেজি ভাই? তরকারি হ্যাঁ তরকারি, খাবার খাবার খাইব না তো কি করবো? এই লাগাই দিন না আবার। এটা মুরগি, ওটার মধ্যে মাছ। এত কিছু নিয়ে তো যাওয়া তো আমাদের ভাই এলাও না। আমি যাই ভাই, এত কিছু নিয়ে যান আপনি? আমি যাই নিয়মিত যাই। ভাই যদি নর্মাল অন্য কোনো সময় হতো তাহলে জীবনও এই যাত্রীকে আমি নিতাম না, কিন্তু শুধুমাত্র যেহেতু আমার ওইখানে যাইতে হবে আর মিরপুর থাকা অবস্থায় অন্য কোনো ট্রিপ পাবো না, এটা আপনারাও জানেন, এই জন্যই নিছি। তাছাড়া ভাই এরকম বড় 2টা বস্তা, একটার ওজন হবে 12 থেকে 13 কেজি, আরেকটা ধরেন 5 থেকে 6। আমি বুঝতে পারছি, কারণ যখন নিয়ে যাইতেছিলাম তখন যাত্রী কোনোভাবে অনেক কষ্ট হয়েছে যেন ওই ব্যাগগুলারে ধরে রাখতে, বারবার খালি পড়ে যেতেছিল। যাত্রীর ভাড়া আসছিল 150 টাকা এবং পাঠাও কমিশন যায় 10 টাকা। যাত্রীকে আমি বলছি যে ভাই এগুলো তো নিয়ম নাই। উনি বললো ভাই বেশি কথা বললেন না, আমি আপনারে বাড়ায় দিব। নামার পরে যেহেতু 153 টাকা ওনার দেওয়ার কথা, উনি আমাকে দিয়েছে 220 টাকা, 67 টাকা বাড়ায় দিছে। আমার পোষায় গেছে, নো কমেন্টস। আর যাত্রীর ফেসটা আমি দেখাইতে পারতেছি না, বিকজ উনি NSI মেম্বার, সো ন্যাশনাল সিকিউরিটির একটা মানে ব্যাপার আছে। আমরা পাবলিক সেক্টরের কাজ করি। ওকে ভাই উপদেষ্টা মহোদয়ের জন্য 5 ঘন্টা বসেছিলাম, কিন্তু তার দেখা পাই নাই। তার একান্ত সচিব আসছিল, তারে দিয়ে কাজ চালানো লাগছে। যাই হোক, বাসার দিকে যাচ্ছি, ঘড়িতে বাজে 9টা। চলেন তাইলে হিসাবটা করে ফেলি। আজকে আমি সারাদিনে মাত্র 2.5 ঘন্টা রাইড শেয়ার করছি এবং 5টা ট্রিপ দিছি পাঠাওতে। ইনকাম হয়েছে 792 টাকা। যদিও আমি 67 টাকা টিপস পাইছিলাম, কিন্তু ওইটা ধরি নাই, কারণ দিনের বেলা চা পানির অনেক খরচা হয়েছে। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। বিশ্বাস করেন আমি ঘুমে তাকাইতে পারতেছি না, এতটা টায়ার্ড লাগতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।